ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে স্মরণ করব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা আল্লাহ রব্বুল আলামিনকে জিকিরের মাধ্যমে, বিভিন্ন তাসবিহ তাহলিলের মাধ্যমে, এমনকি আল্লাহ তাআলার আসমান জমিন এগুলাকে দেখে দেখে যারা আল্লাহ তাআলার কথা স্মরণ করবে, রব্বুল আলামিনও তাদেরকে স্মরণ করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলবেন হুজুর কি করে জিকির করব? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা দাঁড়িয়ে এবং বসে, এমনকি শায়িত অবস্থায়, অর্থাৎ দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় যারা জিকির করে, এমনকি তারা বলে আসমান এবং জমিন, এই পৃথিবী আল্লাহ তাআলা আপনি অনর্থক সৃষ্টি করেন নাই, এগুলা আপনি সৃষ্টি করেছেন। এইভাবে অনর্থক আপনি এগুলো সৃষ্টি করেন নাই। এমনকি আপনার মহাপবিত্রতা আমরা ঘোষণা করতেছি। অতএব আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে আপনি রক্ষা করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, প্রকৃত বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি তারাই যারা শোয়া অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, অর্থাৎ সর্বহালতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এমনকি তারা বলে, এই আসমান এবং জমিন এগুলো আল্লাহ আপনি অনর্থক সৃষ্টি করেন নাই, মহান পবিত্রতা একমাত্র মহাপুত পবিত্র আপনি, আর আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দাঁড়ানো অবস্থায় হাঁটার মধ্যে জিকির করতে হবে, বসা অবস্থায় আল্লাহর জিকির করতে হবে, শোয়া অবস্থায় আল্লাহর জিকির করতে হবে, সর্ব অবস্থায় সর্বহালতে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। জুড়ে বলুন ঠিক না বেটি? তাহলে আল্লাহ স্মরণ যত বেশি করবেন, আল্লাহ তাআলাও আপনাকে তত বেশি স্মরণ করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের এই মানুষের দেহের মধ্যে বাম স্তনের নিচে একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরাটাকে লতিফে কলব বলা হয়। এই কলবটা, গোস্তের টুকরাটা যদি আপনার ভালো থাকে, তাহলে গোটা এই দেহটা ভালো থাকবে, পবিত্র থাকবে। আর এই গোস্তের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, তাহলে গোটা এই দেহটা অপবিত্র হয়ে যাবে। এই জন্য এই কলবটা পরিষ্কার করার একমাত্র ওষুধ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। জুড়ে বলুন সুবহানাল্লাহ। লিকুল্লি শাইইন সিকালাতুন ও সিকালাতিল কুলুবি যিকরুল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, প্রত্যেকটি জিনিস পরিষ্কার করার জন্য একটা যন্ত্র আছে, ঔষধ আছে। জুড়ে বলুন ঠিক না বেটি? কাপড় পরিষ্কার করার জন্য যেরকমভাবে সার্ফ এক্সেল আছে, সাবান আছে, সোডা আছে, এরকমভাবে প্রত্যেকটি যন্ত্র পরিষ্কার করার জন্য আলাদা আলাদা এরকমভাবে জিনিস আছে, ঔষধ আছে, মেডিসিন আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কলবটাকে, মানুষের অন্তরটাকে পরিষ্কার করার একমাত্র ওষুধ হচ্ছে আল্লাহর জিকির। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যখন মানুষ, মুমিনরা যখন আল্লাহর জিকির করে, তখন এই কলবটা পরিষ্কার হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর এই কলব যখন পরিষ্কার হয়ে যায়, তখন তার এই চক্ষু বন্ধ করলে, মুরাকাবা মুশাহাদা করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত, এমনকি 7 আসমান পর্যন্ত, 7 জমিন পর্যন্ত মুমিন ব্যক্তিরা মুরাকাবায় বসে দেখতে পায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর এই কলব যখন পরিষ্কার থাকে,
তখন ইবাদত বন্দেগী করতে ভালো লাগে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগী করতে ভালো লাগে। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, জেনে রাখো আল্লাহর জিকিরের মাধ্যমে তোমাদের অন্তরের প্রশান্তি ঘটে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা বান্দিরা আমি আল্লাহর জিকির করে, এই জিকিরের মাধ্যমে মুমিনের অন্তরে প্রশান্তি লাভ করে। আর যারা মুমিন তারা তো আল্লাহর জিকির বেশি বেশি করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যত বেশি জিকির করবেন অন্তরের ময়লা তত পরিষ্কার হবে, অন্তর তত আয়নার মতন পরিষ্কার হবে। আর অন্তর যখন পরিষ্কার থাকবে তখন আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি করতে ভালো লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন অন্তর পরিষ্কার না থাকে, ময়লা হয়ে যায়, তখন ইবাদত বন্দেগী করতে ভালো লাগে না। দেখবেন যারা সারা দিন রাত 24 ঘন্টা গুনাহ করতে থাকে, গুনাহ করতে করতে এই লতিফায়ে কলবটা কালো হয়ে যায়। যত গুনাহ করে প্রত্যেকটা গুনার কারণে এই কলবের যে গোস্তের টুকরাটা আছে, এই গোস্তের টুকরার মধ্যে কালো দাগ পড়তে থাকে। এক পর্যায়ে কলব অন্ধকার হয়ে যায়। তখন তার কাছে ইবাদত বন্দেগীর কথা বললে, নামাজের কথা বললে, রোজার কথা বললে, হজের কথা বললে, তাসবিহ তাহলিলের কথা বললে ভালো লাগে না। এই জন্য এই কলবটা পরিষ্কার করা একমাত্র ওষুধ হচ্ছে আল্লাহর জিকির। যেই ব্যক্তি যত বেশি জিকির করবে ওই ব্যক্তি আল্লাহর নৈকট্য বেশি লাভ করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জিকির করার দরকার আছে না নাই? জুড়ে বলুন না, আছে না নাই? আল্লাহর নবী বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। নবীজি বলেন, যেই ব্যক্তি জিকির করে আর যেই ব্যক্তি জিকির করে না তাদের মধ্যে, এই দুইজনের মধ্যে পার্থক্য হচ্ছে জীবিত এবং মৃত মানুষের মতো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যারা জিকির করে তাদের অন্তর জিন্দা, তারা মৃত মানুষের মতো নয়। অন্তর জিন্দা থাকার কারণে তাদের অন্তরের মধ্যে আল্লাহর জিকির করলে ভালো লাগে, নামাজ পড়লে ভালো লাগে, রোজা রাখলে ভালো লাগে, তাসবিহ তাহলিল বেশি বেশি করে করার জন্য মনে চায়। এই জন্য নবীজি বলেন, যারা আল্লাহর জিকির করে তাদের কলবটা হচ্ছে জিন্দা, তারা হচ্ছে জীবিত মানুষ। আর যারা আল্লাহর জিকির করে না তাদের কলব হচ্ছে মুর্দা। এই জন্য নবীজি বলেন, যারা জিকির করে তারা হচ্ছে জীবিত, আর যারা জিকির করে না তারা হচ্ছে মৃত মানুষের মতন। যদিও দেখতে মানুষটারে জীবিত মনে হয়, কিন্তু তার দিল মরে গেছে, অন্তর মরে গেছে। ওই ব্যক্তিটা মৃত মানুষের মতন। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 124 থেকে 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে চমৎকার করে বলেন যে যারা জিকির না করে, যারা আল্লাহর কোরআন থেকে, রসুল থেকে এবং আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের কি অবস্থা হবে দুনিয়ার মধ্যে এবং পরকালে। জিকির না করার কারণে তাদের আয়ু সংকীর্ণ হয়ে যাবে, তাদের রিজিক সংকীর্ণ হয়ে যাবে, তাদের জীবন চলা সংকীর্ণ হয়ে যাবে এবং তাদেরকে আল্লাহ তাআলা অন্ধ অবস্থায় কিয়ামতে উঠাবে। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। এবার আসেন কোরআন থেকে শুনি। পবিত্র কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরা তাহার 124 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ তাআলা বলেন, আর যে আমার স্মরণ করে, অর্থাৎ যে ব্যক্তি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে, এই জিকির দ্বারা এখানে কয়েকটা উদ্দেশ্য নেওয়া হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, যে ব্যক্তি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে অনুসরণ করে, কোরআন তেলাওয়াত করে, এই কোরআনের আইনগুলো মানে এবং আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে। আবার কিছু কোন মুফাসসিরিনে কেরাম বলেন, যারা আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহকে যারা স্মরণ করে, তাদেরকে অনুসরণ করে এবং আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলা বলেন এই গুনাহ থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, গাফিল হয়ে গেছে, যারা কোরআন থেকে গাফিল হয়ে গেছে, আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে গেছে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব, তাদের জীবনকে আমি আল্লাহ কষ্টময় করে দিব। শুধু আমি আল্লাহ তাদের জীবনকে সংকীর্ণ করে দিব তা নয়, আমি আল্লাহ তাদের রিজিককে সংকীর্ণ করে দিব, তাদের হায়াতকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিব, তাদের এই দুনিয়ার চলার পাতিও যা কিছুর প্রয়োজন সব কিছু আমি আল্লাহ সংকীর্ণ করে দিব। এমনকি জিকির থেকে গাফিল হওয়ার কারণে এই দুনিয়ার চলার জন্য তার যা কিছুর প্রয়োজন সব কিছুকে আমি আল্লাহ সীমাবদ্ধতার ভিতরে নিয়ে আসব। শুধুমাত্র আমি আল্লাহ তার জীবনকে সংকীর্ণ করে দিব তা নয়, আল্লাহ বলেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের ময়দানে যারা আমি আল্লাহর জিকির থেকে গাফিল থাকবে তাদেরকে আমি আল্লাহ অন্ধ অবস্থায় উঠাবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাদেরকে আল্লাহ তাআলা অন্ধ অবস্থায় উঠাবে, আর কিয়ামতের ময়দানে তারা উঠার পরে যা বলবে সেটাও আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তারা কিয়ামতের ময়দানে উঠার পরে সে বলবে, হে আমার রব, আপনি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালেন? আমি তো দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমার তো চোখ ছিল, দৃষ্টিশক্তি ছিল। হে রব আমার, আপনি আজকে আমাকে কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় কেন উঠালেন? চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা জবাব দিবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এভাবেই তো আমার নিদর্শন সমূহ তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি সেগুলো অপেক্ষা করেছিলে, তাই আজ তুমিও অপেক্ষিত হবে। আমি আল্লাহ তাআলার কোরআনের কথা যখন তোমার কাছে বলা হতো তখন তুমি এগুলাকে অপেক্ষা করতা, আমি আল্লাহর জিকিরের কথা যখন তোমার কাছে বলা হতো এগুলাকে তুমি অস্বীকার করতা। যখন তোমার কাছে আমি আল্লাহর নামাজের কথা, রোজার কথা, পরকালের কথা, দ্বীন ইসলামের কথা বলা হতো এগুলা থেকে তুমি মুখ ফিরিয়ে নিতা। এই জন্য আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলাও তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম এবং আমি আল্লাহ তাআলা তোমাকে আজকে অন্ধ অবস্থায় উঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জিকির যারা করবে না তাদের রিজিককে আল্লাহ সংকীর্ণ করে দিবে, রিজিক আল্লাহ কমায়া দিবে, তাদের জীবনের হায়াতকে আল্লাহ কমায়া দিবে, তাদের জীবনের চলার পাতিও আল্লাহ সংকীর্ণ করে দিবে, দুনিয়ার সব কিছু তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। এই জন্য যারা জিকির করবে আল্লাহ তাদের রিজিক বাড়ায়া দিবে, তাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ করবে এবং দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে কল্যাণ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি জিকির করার দরকার আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু আনা মা আবদি যা হুয়া যাকারানি ওয়া তাহাররাকাত শাফাতাহু। বুখারীর বর্ণনা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তাআলা তোমাদের সাথেই আছি। যখন তোমরা দুই ঠোঁট দিয়া, দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা দিয়া যখন আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো তখন আমি আল্লাহ তাআলা তোমাদের সাথেই থাকি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন যখন আপনি জিকির করেন তখন আল্লাহ তাআলা আপনার সাথেই থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কাছে উপস্থিত থাকেন। এই জন্য বেশি বেশি জিকির করতে হবে। জিকির করলে কি হয়, যখন মুমিন বান্দা বান্দিরা জিকিরের মধ্যে বসে যায়, ওই জিকিরের মজলিসের মধ্যে বুখারী শরীফের 6408 নম্বর হাদিস, আল্লাহর রসুল বলেন একদল ফেরেশতা দুনিয়ার মধ্যে বিচরণ করে, পৃথিবীতে বিচরণ করে। এই ফেরেশতাদের কাজ হচ্ছে কোথায় আল্লাহর জিকির করা হয় এই আল্লাহর জিকিরকারী বান্দাদেরকে তালাশ করা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন এই ফেরেশতাগুলো দুনিয়ার মধ্যে হেঁটে হেঁটে বিভিন্ন জায়গার মধ্যে বিচরণ করে আর খুঁজে খুঁজে তালাশ করতে থাকে কোথায় আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ তাআলার জিকির করে, কে আল্লাহর জিকিরের মজলিসে বসেছে এগুলা দেখার জন্য।
তারা বিভিন্ন জায়গায় তালাশ করতে থাকে। হঠাৎ করে যখন কোনো জিকিরের মজলিস খুঁজে পায়, পাওয়ার পরে ওই মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা গিয়ে উপস্থিত হয়। হওয়ার পরে ওই জায়গাটার চতুর্পাশে রহমতের ফেরেশতারা তাদের নূরের ডানা দিয়া ভরপুর করে দিয়া, নূরের ডানা দিয়া তাদেরকে বেষ্টনী করে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আর জুড়ে বলুন না সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা জিকিরের মজলিসে যারা বসে আল্লাহর জিকির করে, এই জিকিরের মজলিসের চতুর্পাশে দাঁড়ায়া তাদের নূরের পাকা দিয়া, বুখারীর বর্ণনা আল্লাহর রসুল বলেন, বেষ্টন করে ফেলে আসমান পর্যন্ত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সব দেখেন। আমার আল্লাহ সব দেখে কি দেখে না? জুড়ে বলুন না, দেখে কি দেখে না? সব জানে কি জানে না? রসুল বলেন আল্লাহ সব দেখার পরে, জানার পরেও, তারপরেও আমার আল্লাহ ফেরেশতাদেরকে আবার জিজ্ঞেস করে, হে আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা কি করতেছে? জুড়ে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, হে আল্লাহ, আপনার বান্দা বান্দিরা তারা জিকিরের মজলিসে বসে আপনার মাহাত্ম্য, আপনার পবিত্রতা ঘোষণা করতেছে, আপনার মাহাত্ম্য বর্ণনা করতেছে, আর আপনার তাসবিহ পাঠ করতেছে। এই কথা বলার পরে আল্লাহ তাআলা প্রশ্ন করে, হে ফেরেশতারা, তারা কি আমি আল্লাহকে দেখেছে নাকি? জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করে, আমার বান্দা বান্দিরা কি আমাকে দেখছে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার জালালিয়াতের কসম, তারা আপনাকে কখনো দেখে নাই, এই চক্ষু দিয়া কখনো আপনাকে দেখে নাই। আল্লাহ বলেন, তারা না দেখেই আমার জিকির করতেছে, আর তারা জিকির করতেছে যে তারা আমি আল্লাহর কাছে কি চাই? জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ তারা আপনার কাছে জান্নাত কামনা করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা এই কথা বলার পরে আল্লাহ আবার প্রশ্ন করে জিজ্ঞেস করে, হে ফেরেশতারা, তারা কি কোনোদিন জান্নাত দেখেছে? তারা কি তাদের চক্ষু দিয়ে কোনোদিন জান্নাতের নাজ নিয়ামত দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার জালালিয়াতের কসম, এই দুনিয়ার বান্দা বান্দিরা তারা যে আপনার জিকির করতেছে আর যে আপনার কাছে জান্নাত কামনা করতেছে, তাদের চক্ষু দিয়া কোনোদিন জান্নাতের নাজ নিয়ামত দেখে নাই। আল্লাহ বলেন, জান্নাত দেখে নাই, তারা আমার কাছে আর কি চাই, আর কি থেকে ফানাহ চাই? এই ফেরেশতারা বলে, আল্লাহ তারা আপনার কাছে জাহান্নাম থেকে ফানা চাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, তারা কি কোনোদিন জাহান্নামের আযাব শাস্তি দেখেছে? তারা বলে, না আল্লাহ, তারা কোনোদিন জাহান্নামের শাস্তি দেখে নাই। যদি দেখতো তাহলে এই জাহান্নাম থেকে আরো বেশি বেশি করে ফানাহ চাইতো। আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা যে আমি আল্লাহর জিকির করতেছে আর এখানের মধ্যে বসে আছে, এই লোকগুলাকে সবাইকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ এখানের মধ্যে যারা জিকির করতেছে এই সবগুলা লোকের মধ্যে আল্লাহ এমন একজন ব্যক্তিও আছে যে ব্যক্তিটা জিকির করার উদ্দেশ্যে এখানে বসে নাই, এখানে বাজারে আসছিল, আসার পরে যেই কোনো কারণে এখানে বসে পড়ছে, আল্লাহ তারেও কি তুমি মাফ করে দিলা? আল্লাহ বললেন, হে আমার ফেরেশতা, এই জিকিরের মজলিসে ওই বান্দা বসার কারণে যদিও সে জিকির করতে আসে নাই, অন্য কাজে এসেছিল, কিন্তু এই জিকির করার, এই জিকিরের যেই মজলিস আছে, এই বান্দা বান্দিরার এখানের মধ্যে বসার কারণে আমি আল্লাহ ওই ব্যক্তিকে পর্যন্ত মাফ করে দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু মাফ করলাম তা না, আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদেরকে তো মাফ করলামই, এবং আমি আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জিকিরের মজলিসে বসার দরকার আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? আমরা যে বলি যত উলামায়ে কেরাম আছে তারা বলে না যে এই মাহফিল, ওয়াজ মাহফিল হইলে এটাকে জান্নাতের বাগান বলে না? আসলে মূলত জান্নাতের বাগান বলা হয়, হাদিস শরীফের মধ্যে যে হাদিস থেকে জান্নাতের বাগানের কথা বলা হয়, মূলত জান্নাতের বাগান হচ্ছে জিকিরের মজলিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, হিলাকুজ জিকির। রসুল বলেছেন, তোমরা কি জান্নাতের বাগানে কোথাও যদি জান্নাতের বাগান দেখো, সেখানে কি তোমরা প্রবেশ করবে না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আবার জান্নাতের বাগান আসবে কোথায় থেকে, জান্নাত আসবে কোথায় থেকে? রসুল বলেন, জান্নাতের বাগান দেখলে সেখান থেকে তোমরা ফল সংগ্রহ করবা। রসুলকে সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার মধ্যে আবার জান্নাতের ফল কিভাবে সংগ্রহ করব, আর দুনিয়ার মধ্যে জান্নাত পাবো কোথায়? আল্লাহর রসুল বলেন, হিলাকুজ জিকির, যেই মজলিসের মধ্যে জিকিরের মজলিস যেখানে দেখবা, ওই মজলিসের মধ্যে প্রবেশ করবা আর জান্নাতি ফল সংরক্ষণ করবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে জান্নাতের বাগান। তাহলে জিকিরের মজলিস মূলত জান্নাতের বাগান। যেহেতু ওয়াজ মাহফিলে জিকির হয়,
এই জন্য ওয়াজ মাহফিলকে, ওয়াজের মজলিসকে এই জান্নাতের বাগান বলা হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হচ্ছে আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, মালিক নাই, প্রকৃত কোনো ইলাহ নাই, এই কথার উপরে বারবার জিকির করা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটি শব্দ হচ্ছে সর্বোত্তম জিকির। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের সর্বশেষ যে হাদিস, আল্লাহর রাসূল বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, দয়াময় রহমানের কাছে দুইটি শব্দ অনেক প্রিয়, হ্যাঁ, আর এই দুইটি শব্দ জবান দিয়ে উচ্চারণ করতে খুবই সহজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটি শব্দ কোন দুইটি শব্দ? আর আল্লাহর রাসূল বলেন, শুধুমাত্র সহজ তা নয়, আর এই দুইটি শব্দ সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় অনেক ভারী হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটি শব্দ কোন দুইটি শব্দ? আল্লাহর নবী বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দুইটি শব্দ জবান দিয়ে উচ্চারণ করতে খুব সহজ, মিজানের পাল্লায় অনেক ভারী হয়ে যাবে, আর দয়াময় আল্লাহর কাছে অনেক প্রিয়। এই দুইটি শব্দ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দুইটি জিকির যারা করবে সকাল সন্ধ্যায়, যদি কেউ সকাল সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম পাঠ করে, আল্লাহর রাসূল বলেন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু 8টি দরজা খোলা হবে তা নয়, আল্লাহর রাসূল বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনার চাইতে আরো বেশি হয়, এই গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে, মিটাইয়া দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে বুখারী শরীফের সর্বশেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সকালবেলা 100 বার, সন্ধ্যা 100 বার ইনশাআল্লাহ পাঠ করব আমরা। রাজি আছেন ইনশাআল্লাহ? তারপর 5 ওয়াক্ত নামাজের পরে যেই দোয়ায়ে ছোট যেই মাস্তুন দোয়াগুলো আছে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, ইনশাআল্লাহ এই আমলগুলা করবেন। তারপরে মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা 3 বার করে মাগরিবের পরে এবং ফজরের পরে 3 বার পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলগুলা করলে দেখবেন আপনার জন্য জান্নাত সহজ করে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটি আমল হচ্ছে কুরআনুল কারীম তেলাওয়াত করা, এটাও জিকির, এটাও জিকিরের অন্তর্ভুক্ত। আল্লাহর রাসূল বলেন, এমন একটি আমলের কথা তোমাদেরকে বলছি, যে আমলটা করলে পরে 5 ওয়াক্ত নামাজের পরে মৃত্যু ব্যতীতে জান্নাতে যাওয়ার মাঝখানে আর কোনো দেওয়াল নাই, ফারাক নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সে আমলটা জানার দরকার আসেনি? এই জানতে চান কিনা? একটা আমল করবেন, মরবেন, আল্লাহর রাসূল বলেন মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার জন্য একটা মাত্র এই পর্দা আছে। আমল করলে এই একটা পর্দা ছাড়া আর মাঝখানে কোনো পর্দা নাই। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই পর্দাটা কি? আল্লাহর রাসূল বলেন, সে মরে না, জান্নাতে প্রবেশ করে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মরলেই জান্নাত। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই আমলটা জানার দরকার আসেনি? সহজ আমল, সেটা হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের যে সর্বশ্রেষ্ঠ আয়াত, সেটা হচ্ছে আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতুল কুরসি যারা 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করবে, আল্লাহর রাসূল বলেন এই ব্যক্তি মৃত্যুর পরে সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন। রাসূল বলেন সে মরে না, জান্নাতে প্রবেশ করে না, মরলে সাথে সাথেই আল্লাহর জান্নাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তারপরে আরেকটি আমল হচ্ছে সকালবেলা তিরমিজির বর্ণনা, ফজরের নামাজের পরে 7 বার পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এইভাবে 7 বার পড়বেন। মাগরিবের নামাজের পরে 7 বার পড়বেন। এই 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 7টা জাহান্নাম থেকে দূরে রাখবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর জাহান্নাম থেকে দূরে রাখা মানে জান্নাতে প্রবেশ করানো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই আমলগুলো আমরা অবশ্যই করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বেশি বেশি করে জিকির করার, এই নেক আমলগুলো করার তৌফিক দান করুক। বলুন আমিন।